নমস্কার, পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। শীতকাল পড়ে গেছে আর আমি পাটিসাপটা বানিয়ে শীতকালকে আহ্বান করছি, স্বাগত জানাচ্ছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাহলে দেখতে থাকুন আজকের রেসিপি। আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ গোবিন্দভোগ চাল ঘন্টাখানেক আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। 1 ঘন্টা পর মিক্সিং জারে একটু জল দিয়ে খুব মিহি করে বেটে নিলাম। তারপর একটি পাত্রে চাল বাটাটা ট্রান্সফার করে নিয়ে জার ধোয়া জল ওর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। যেহেতু শীতটা খুব ভালো করে পড়েনি, তাই আমি চিনি দিয়েই করছি, তবে শীত পড়লে অবশ্যই খেজুর গুড় দিয়ে করা যাবে। তারপর সমপরিমাণ অর্থাৎ হাফ কাপ ময়দা আর হাফ কাপের একটু কম চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। অনেকক্ষণ ধরে মেশাতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এরপর আমি একটু জলও দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব যাতে করে কোনো লাম্পস না থাকে। এরপর বেশ কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। এদিকে পুরের জন্য খোয়া ক্ষীরটা রেডি করে নেব। একটি কড়াইয়ে 1.5 কাপের মতো দুধ দিলাম, আর দুধটা ফুটে উঠলে বাজার থেকে কিনে আনা খোয়া ক্ষীরটা ছোট ছোট টুকরো করে দুধের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর গলতে শুরু করলে আমি 1 চামচ এলাচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো মিষ্টি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে থাকলাম। দেখুন এখানে একটু কালারটাও চেঞ্জ হয়েছে আর বেশ একটু টাইটও হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা অফ করে দিলাম। এদিকে একটি চাটু বসিয়ে গরম করে নিলাম, আর ব্যাটারটা দেখুন একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে, আর জল লাগবে না। এরপর চাটুতে ঘি ব্রাশ করে নিলাম। ছোট হাতার 1.5 হাতা করে আমি ব্যাটারটা দিয়েছি, আর হাতাটা দিয়েই আমি ছড়িয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে আমি যেমনি তেজপাতার দুদিকটা কেটেও সুন্দরভাবে কিন্তু ছড়িয়ে দিই, তো বিভিন্ন রকমভাবেই করা যায়। আর এটা হতে কিন্তু বেশি সময় লাগে না, 2 মিনিটের মধ্যেই এটা কিন্তু উঠে যায়। এরপর আমি একটু করে দেখুন ক্ষীরটা দিয়ে আবার রোল করে নিচ্ছি। এটা কিন্তু খুব সহজ পদ্ধতি, খুব সুন্দরভাবে উঠে যায়। যদিও আমি ননস্টিকে করছি, তবে আপনারা চাইলে লোহার চাটুতেও করতে পারেন, কোনো অসুবিধে হবে না, সুন্দরভাবেই উঠে যায়। দেখুন এইভাবে আমি আপনাদের একটা দেখালাম, আবার দেখাচ্ছি। এই দেখুন আমি তেজপাতাটা দিয়ে এটা আমি কিভাবে ছড়িয়ে দিচ্ছি। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তবে এই পদ্ধতিতে করলে কিন্তু আপনাদেরও খুব সহজেই কিন্তু পিঠেটা হয়ে যায়। অনেকে ভয় পায় যদি না ওঠে, কিন্তু আমি যে মেজারমেন্টটা দিয়েছি ঠিক ওইভাবে দিলে কিন্তু কোনো অসুবিধে হবে না। আজকের মতো এলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।